ধর্ম, বর্ণ, গোত্র, নারী পুরুষ নির্বিশেষে সকলে প্রতিনিধিত্ব করবার জন্য মহান জাতীয় সংসদে শপথ অনুষ্ঠানের শপথ গ্রহণ করেছি। তোমাদের মধ্যে সম্মানিত সে যে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে। আবার যদি প্রশ্ন করে কেউ কারা সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে, আবারও জানায় দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমেরা সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে। আবার যদি প্রশ্ন করা হয় আলেম কারা, নবীজি জানায় দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমেরা হলো নবীর ওয়ারিস। তো আলেমদের সামনে আমি কথা বলছি, যারা আমাকে ফুলের শুভেচ্ছা দিয়ে সম্মাননা জানিয়েছেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি, আমাকে যে সম্মাননা তারা দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকেও সেই সম্মানে সম্মানিত করেন। আমরা চেয়েছিলাম একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। বিগত দিনে আমরা দেখেছি ভোটারকে না নিয়েও নির্বাচন হয়েছে, ভোট ছাড়াও জনপ্রতিনিধি হয়েছে। কিন্তু এইবার আমি মনে করব স্মরণকালের ইতিহাসে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। কোথাও কারো কোনো অভিযোগ বা অনুযোগ থাকতে পারে, এর জন্য আদালত আছে, নির্বাচনী কোর্ট আছে। অভিযোগ করে যদি প্রমাণিত হয় এখানকার এমপি হওয়ার যোগ্য আমি না, আমাকে বাদ দিলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু তিলকে তাল করে যারা দেশ গড়ার স্বপ্ন মানুষকে এতদিন দেখালেন, তারা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য বরাদ্দকৃত কোটি টাকার গাড়িটা ভাঙচুর করলেন নির্লজ্জভাবে। আপনাদের বিবেকেও লাগলো না? আমাদের প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকে আপনারা হ্যাস্ত করলেন। কোটি টাকার গাড়ি ভাঙচুরের মাধ্যমে আপনারা দেশপ্রেমের যে দৃষ্টান্ত উপস্থাপন করলেন, পীরগঞ্জের এই 5 লাখ মানুষটা অবশ্যই মনে রাখবে। আপনারা বিচার দিয়ে আদালত থেকে রায় নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা যে ভাঙচুরের রাজনীতি শুরু করলেন, আপনারা যা শুরু করলেন, আপনারা মনে করেন না আমরা ঘুমিয়ে আছি। আমি বলতে চাই, পীরগঞ্জ যদি আপনার সমস্যা, মিঠাপুকুরে জিততে পারলেন না কেন? মিঠাপুকুরে যদি সমস্যা মনে করেন, রংপুরে একে জিততে পারলেন না কেন? সেখানে সমস্যা মনে করলে আপনারা কেন জিততে পারলেন না বদরগঞ্জে? সেখানে সমস্যা মনে করলে পীরগাছায় কেন জিততে পারলেন না? সেখানে সমস্যা মনে করলে সদরে কেন জিততে পারলেন না? সমস্ত ব্যর্থতার দায় নিয়ে আপনাদের মতো নেতাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। আপনারা উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর জন্য যে অপকৌশল চালাচ্ছেন, পীরগঞ্জবাসী তা বরদাস্ত করবে না। একটা আসনও জিততে পারলেন না। এখানে আপনারা ভুয়া মিথ্যা কিছু অভিযোগ উত্থাপন করে তেরাসর রাজত্ব কায়েম করলেন। আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা এই পীরগঞ্জকে হৃদয়ের রং তুলিতে গড়তে চাই। আমরা চাই, আমি বারবার বলেছি, আমি কোনো দলের এমপি হিসেবে আপনারা ট্রিট করবেন না। আমার দলের কোন নেতা কর্মী যদি অন্যায়ের সাথে জড়িয়ে পড়ে, আমি তাকে এক চুল ছাড় দেব না। পাশাপাশি অন্যদেরকে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। সেই জন্য একটি মডেল পীরগঞ্জ গড়ার জন্য প্রশাসনের কর্মকর্তা মহোদয়গণের সঙ্গে আমার বৈঠক হয়েছে, হবে। আমি বেশ কয়েকটা সেক্টরে মিটিং করেছি ইতিমধ্যেই। আমি আশ্বস্ত হয়েছি, আমি তাদের হৃদয়ের পালস বুঝতে পেরেছি।
আমি তাদের পালস বুঝতে পেরেছি, তারা যথেষ্ট আন্তরিক। দল মত নির্বিশেষে আমরা এই পীরগঞ্জকে একটা মডেল পীরগঞ্জ বানাতে চাই।